আমেরিকার প্রকাশ্য হুমকি ও নজিরবিহীন সতর্কবার্তা। ডোনাল্ড ট্রাম্প ইরানকে হাঁটু গেড়ে আত্মসমর্পণের আল্টিমেটাম দিলেন। শুনুন বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত অন্যতম কঠোর ও আগ্রাসী বক্তব্য দিয়েছেন। এক ভিডিও বার্তায় যিনি স্পষ্টভাবে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র আমরা মাটির সাথে মিশিয়ে দেব, তাদের পুরো মিসাইল শিল্প ধ্বংস করে দেব। যদি তেহরান অবিলম্বে আত্মসমর্পণ না করে তবে তাদের নৌবাহিনীও সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আমরা একে সম্পূর্ণভাবে ধ্বংস করব। ট্রাম্প সরাসরি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড, সেনাবাহিনী ও পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অস্ত্র ফেলে দাও, পূর্ণ ইমিউনিটি পাবে, নইলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে, কোনো রক্ষা নেই। এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে বলে দাবি করা হয়েছে। ট্রাম্প একে মেজর কমব্যাট অপারেশনস আখ্যা দিয়ে বলেন, এর উদ্দেশ্য ইরানের পারমাণবিক হুমকি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং সন্ত্রাসী প্রক্সি নেটওয়ার্ককে শিকড়সহ নির্মূল করা। তিনি ইরানের জনগণের প্রতিও আহ্বান জানান, আমাদের কাজ শেষ হলে তোমরা নিজেদের সরকারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নাও, এটা হয়তো তোমাদের শেষ সুযোগ হতে পারে। পশ্চিম এশিয়া ইতোমধ্যেই যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে আছে। ট্রাম্পের এই কড়া অবস্থানকে তার সমর্থকরা শক্তিশালী আমেরিকা নীতির প্রতিফলন বলছেন। অন্যদিকে সমালোচকরা একে যুদ্ধ উস্কে দেওয়ার মতো বিপজ্জনক পদক্ষেপ হিসেবে দেখছেন। এখন বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে দেখছে, ইরান কি নতি স্বীকার করবে নাকি পাল্টা আঘাত হানবে। আর এই হুমকি কি কেবল চাপ সৃষ্টির কৌশল নাকি সত্যিই বড় সামরিক ঝড় আসন্ন। আগামী কয়েক ঘণ্টা বা দিনই ঠিক করে দেবে শান্তি টিকে থাকবে নাকি ধ্বংসের অধ্যায় শুরু হবে। তবে ভারত সরকার শান্তির বার্তা দিলেও সমস্ত সনাতনী জনতা ইসরায়েল ও আমেরিকার পক্ষেই বলছে। যদিও মুসলিমদের মধ্যে শিয়া সুন্নি বিভাজন থাকায় অনেকে কাকে সাপোর্ট করবেন সে বিষয়ে দ্বিধাগ্রস্ত। ধন্যবাদ। জয় শ্রীরাম।